দেখ কি বলছে, একটি পুকুরে 273টি কাতলা মাছ ছাড়া হয়েছিল, তার মধ্যে 82টি কাতলা মাছ মরে গেছে। তাহলে কি লিখবো? পুকুরে 273টি কাতলা মাছ ছাড়া হয়েছিল, তাই তো? এবার কি বলছে? 82টি কাতলা মাছ মরে গেছে। আমি ঠিক এই সংখ্যার নিচেই সংখ্যা লিখবো, আর ঠিক এই শেষের ঘরের নিচ থেকে শুরু করব, এইখানে আর এখানে। হ্যাঁ, 82টি কাতলা মাছ মারা গেছে, এরকম লিখে নিলাম। হ্যাঁ, ঠিক আমরা কি করব, পরীক্ষার হলে যাতে কম লিখতে হয় সেজন্য সংখ্যার নিচে সংখ্যা লিখবো, আর এই যে ডট ডট দিয়ে কাজ চালাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এই দুটো বাদ দিলে কি বেরোবে? কি বলেছে? যে এখন কয়টি মাছ বেঁচে আছে। তাহলে এখানে লিখবো বিয়োগ করে, এখন পুকুরে, এখন পুকুরে, এখানে বিয়োগ করব, 2 থেকে 3 কত? 1, আর এই যে 8, আর এখানে 7, তাহলে ও 7টা 17 হয়ে যাবে ছোট, তাই তো? আর এই একটার জন্য এখানে 1 নিয়ে নেব, তাই তো? তাহলে দেখো 8 থেকে 17 ক ঘর? 9 ঘর। তারপর এই একটা এখানে চলে এসছে, 1 থেকে 2 ক ঘর? 1 ঘর। এতটি কাতলা মাছ আছে। ঠিক আছে? দেখো আমি শুধু এইটুকু চেঞ্জ করেছি, এগুলো যেমন যেমন আছে তেমন লিখে দিয়েছি। ঠিক আছে, ডট ডট দিয়ে। তাহলে উত্তর কি চেয়েছে? এখন কয়টি কাতলা মাছ বেঁচে আছে? তাহলে লিখে দেবো উত্তর, এখন 191টি কাতলা মাছ বেঁচে আছে। ঠিক আছে, বোঝা গেল কীভাবে করতে হবে।